মুসলমান ভাইরারি আমার, বন্ধুরারি আমার, আপনি আমি যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে সামনে নিয়া প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন সমস্ত রূহ চুপ ছিল, কোন রূহ কোনো কথা বলি নাই। এই মুহূর্তে একটা রূহ তার হাত উঁচু করিয়া বলে, কলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। এরপরে আমরা সবাই একে একে হাত উত্তোলন করি, আল্লাহকে বলেছিলাম, কলু বালা, আপনি আমাদের রব। এবার প্রশ্ন হলো, মনির হুজুর, প্রথমে যেই রূহটা হাত উত্তোলন করেছিল ওই ব্যক্তিকে, তার নাম কি? ওই ব্যক্তির সম্মান কতটুকুন? আরে বন্ধু, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি আপনার আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বাবাজি, রূহ জগতে আমার আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করেছিল, আমরা উত্তর দিয়েছি, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। কিন্তু দুনিয়াতে আসার পর কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, বিভিন্ন ধর্ম অবলম্বী, আর কেউ আছে মুসলিম যারা আল্লাহকে মানে, কিন্তু রূহ জগতে তারাও বলেছিল আল্লাহ এক। আবার এমন অনেক মানুষ আছে, আরে বন্ধু, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কাউকে মানি না, আল্লাহ বলতে এমন কাউকে চিনি না। আরে বন্ধু, এই দুনিয়াটা কিন্তু বেশি লম্বা সময়ের না, এই দুনিয়ার সময় একেবারেই সামান্য। পরকালের সাথে যদি দুনিয়ার হিসাব করতে যায়, মাত্র কয়েক মিনিট আমরা দুনিয়াতে বেঁচে আছি। আরে বাবাজি, দুনিয়ার ভিতরে আপনি বললেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই, আল্লাহ বলতে কাউকে আমি মানি না, এই কথা আপনি বললেন। জানিয়া রাখেন, জানিয়া রাখিন, আপনারও কিন্তু মরণ হবে, আপনিও কিন্তু মরিয়া যাবেন। মরিয়া যাওয়ার পর আপনার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। আরে বাবাজি, দুইজন ফেরেশতা এসে এবারও প্রশ্ন করবি, মা রব্বুকা, তোমার রবকে? ওই দিন আপনার উত্তর থাকবে আমি জানি না। দুই নাম্বার প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি, আমি জানি না। তিন নম্বরে প্রশ্ন করবে, মা নবিয়ুকা, তোমার নবী কি? ওই দিন বলবেন ইয়া নাফসি, আমি জানি না। বাবাজি, এরপরে আপনার আমার নবী কি সামনে দাঁড় করানো হবে। ডাক দে ফেরেশতারা বলবি, মান হাদার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চিনো নাকি? ওই দিন বলবে লা আদরি, আমি এই ব্যক্তিকে চিনি না, এই ব্যক্তির ব্যাপারে আমি কিছু জানি না। ফেরেশতারা আর ছাড় দিবে না, বলবে এই নাফরমান রূহ জগতে আল্লাহকে স্বীকার করছে, দুনিয়াতে আল্লাহকে স্বীকার করে নাই, যার ফলে মরার পরে আল্লাহকে চিনে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতার দল,
আমল, এই নাফরমান তামাম জিন্দগিতে পুরোটা জীবন আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি আল্লাহর কথা মানে নাই, আমি আল্লাহর বিধান মানে নাই, আমি আল্লাহর দিন মানে নাই। আরে ফেরেশতারা এত আদর কইরা এই নাফরমানকে বানাইছিলাম, এই নাফরমান কি এমন শাস্তি দাও যেই শাস্তির কথা এই নাফরমানের কল্পনাতেও ছিল না।